মর্নিং বন্ধুরা। এই দেখো সকাল 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ওর বাবাও উঠে গেছে, ছেলেকে ডেকে দিয়েছি, ও এখনও বাবাও উঠে গেছে। বড়বাবু উঠে ওয়াশরুমে গেছে, এরকম মশারি টানানো রয়েছে এখনও। আর কী বলতো, চারিদিকে এখনও ওই যে উঠে গেছে। গুড মর্নিং বলো একটু ওদেরকে। উঠে হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে আর কি, বুঝেছো। আর এদিকে বাইরে কুয়াশা, হালকা হালকা কুয়াশা আছে। এখন দেখো পরিষ্কার হয়ে গেছে অনেকটা, তাও কুয়াশা। এখনও লোকজন তেমনভাবে উঠেনি, শীতের বেলা তো শুয়েই থাকে। তা আমি এইদিকে রান্না করে সব কালকে ধুয়ে রেখেছিলাম। তারপর দেখো বন্ধুরা, এই যে বাসন কুসনগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো এখন তুলতে হবে। রাতের দিন মানে আগের দিন রাতে খেয়ে বাসনগুলো ধুয়ে উপর করে রাখলে কি হয় জানো তো, জলগুলো পুরো ঝরে যায় আর বাসনটাও পুরো শুকনো থাকে, বেশ দেখতে ভালো লাগে। তা সকালবেলা উঠে আমি বেশিরভাগ দিনই এগুলো করে থাকি আর কি। আগে বাসনটা সুন্দর করে গুছিয়ে রেখে নিই, তারপর বাকি কাজকর্ম করি। দেখো জায়গাটাও মুছে নিলাম, জলটা পুরোটা ঝরে গেল। হ্যাঁ, এতে কাজ করতে অনেকটা সুবিধা হয়। এরপর কি, এবার একটু গরম জল করব। কেন বলো তো, গরম জল দিয়ে আমি একটু মুখ ধুই, ওদের কারোর গরম জল লাগে না। আমি তো একেবারেই হাত দিতে পারি না ইয়ের জলে, ট্যাঙ্কির জলে আর কি, খুব ঠান্ডা হয়ে থাকে। এবার জল বসিয়ে দিয়েছি, আর একটু খাবার জন্যও গরম জল দিয়েছি। এদিকে আমি আর আমার ছোট ছেলে দুজনে আমরা দাঁত ব্রাশ করে নিলাম। ও তো ঠান্ডা জল দিয়েই মুখ ধুয়ে নেয়, ও গরম জল ব্যবহার করে না, লাগে না আর কি ওর, কিন্তু আমার একটু লাগে। মুখ টুক ধুয়ে এসে এবার চায়ের পালায় দেখো আদা দিয়ে আমি একটু আগে ওর বাবার জন্য রচা বানিয়ে দিই, তারপর আমার জন্য আমি দুধ চা বানাই। তার আগে এই যে রাতে বাদাম ভিজিয়ে রাখা হয়, আমন্ড বাদাম আর চিনে বাদাম আর তোমার ওটাকে কি বলে, ছোলা, আমরা সবাই এটা সকালবেলা আগে খেয়ে নিই আর কি। সকালে একটু জল খেয়ে ওইটা খেয়ে নিই, তারপর চায়ের পর্ব চলে। এইদিকে দেখো চাটা নিয়ে এসে আমি রোজগারের মতো আমার গন্তব্যস্থানে বসে পড়লাম চা খাওয়ার জন্য। দেখেছো, এই যে আমার চায়ের প্রিপারেশন এটা হচ্ছে। চাটা খেয়ে নিয়েছি, এইদিকে দেখো বিছানা টিছানাগুলো সব তুলে নিয়েছি। এবারে দেখো চায়ের কাপ নিয়ে আমি রান্নাঘরে যাচ্ছি। ওইদিকে দেখো আমার ছেলে টিচার এসছে পড়াতে, ও পড়তে বসে গেছে। আর সকাল থেকে উঠে দেখি বাথরুমে গেছি, একটু জল নেই। আবার সেই নিচে গেলাম মোটর চালাতে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে, কিন্তু সকালে তো কি খাওয়াবো সেটাই চিন্তা করছি। সকালবেলা তো খাইয়ে পাঠাতে হবে, যেহেতু আজকে নিরামিষ। তা আমি মোটামুটি বসে পড়েছি কি খাওয়াবো, আর ভেবে নিয়েছি যে কী করবো। এই যে দেখো, সেই আগের দিন বললাম না ব্রোকলি নিয়ে এসেছিলো, তা ওরা আবার সেই ব্রোকলি ভাজাটা ভালো খায় খুব। তা ভাবছি ব্রোকলি ভেজে দিই, আলু আর ব্রোকলি ভেজে দিই, সেটাই ওরা আপাতত খাক, খেয়ে স্কুলে যাক। দুপুরে তখন চিন্তা করবো ওখানে কী হবে না হবে। কাজকর্মগুলো অনেকটা গুছিয়ে নিয়েছি। সকালের একটা বিছানা তুলেছি, আর একটা বিছানা করে তুলতে পারিনি। আগেই ভাজাটা বসিয়ে দিয়ে নিই, ভাজা বসিয়ে দিয়ে নিয়ে বাকি কাজ আবার করবো ধীরে ধীরে। তা তোমরা আমার সঙ্গে থেকো। দেখো আমি ব্রোকলিটা কাটছি, সেটাও তোমাদেরকে দেখাই আমি ঠিক কীভাবে কাটতে পারি। দেখো ফোনটা তো ঠিক মতো রাখতে পারছি না, কী হচ্ছে বলো তো, এই যে ধরছি না আর দিয়ে হয়ে যাচ্ছে। এই যে শুয়ে পড়ছে, দেখতে পাচ্ছ না তো তোমরা নিচের দিকটা? এই যে দেখো, যা পড়েই গেল, হচ্ছে না, বুঝলে বন্ধুরা। এই যে এবার যদি দেই হবে, নিচে রাখলে আবার আমাকে দেখা যাচ্ছে না, এইভাবে আমার কাজ করতে হচ্ছে। এই যে দেখো, তা অনেকটা হয়েছে। এই যে বসে বললাম। আর কালকে তোমাদেরকে বলেছিলাম ঘরে একটা বিস্কুট ছিল না, কী হবে। আমার ছেলে দেখো কতগুলো বিস্কুট নিয়ে আসে, ওই যে টাইগার বিস্কুট, ছোটো ছোটো থাকে না। আলোতে মনে হয় আমার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বুঝেছো। তা টাইগার বিস্কুট আমি চা দিয়ে খেতে ভালোই লাগে, সকালবেলা 4-5টা খেয়ে নিলাম। আর টাইগার বিস্কুট দিয়ে 1 কাপ চা মোটামুটি এবারে 9টা-10টা পর্যন্ত চলবে। তো আর খিদে পায় না ওর 1 কাপ চা খেলে পরে। আগে এখন চিন্তা থাকে কী বলতো, সকালে উঠে কতক্ষণ খাইয়ে পাঠাবো, ওইটাই হচ্ছে সবথেকে বড়ো চিন্তা। মানে স্কুলে পাঠিয়ে দিতে পারলে বা ওরা যখন বেরোবে পাঠিয়ে দিতে পারলে এই নিশ্চিন্ত, তখন কী বলো তো, ধীরে ধীরে সব কাজ করা যায়। তা আমি এগুলো কাটতে বসেছি। দেখো ব্রোকলির এই যে এই অংশটাও আমি ফেলবো না, কেন এটা কী বলো তো, খুব নরম। এই যে দেখেছো, এই যে আমি কাটছি, এই জায়গাটা কেটে ফেলার পরই না কোয়াগুলো ছাড়িয়ে যায়। এই যে দেখো কোয়াগুলো ছেড়ে যাচ্ছে। আর যেগুলো একটু বড় সাইজের কোয়া, এই যে বুঝেছো, বিশাল বড় সাইজের। একটু না দাম কমেছে জানো তো, আগে একটা ব্রোকলি প্রায় 45 টাকা 40 টাকা করে দাম নিত, এখন মনে হয় 20 টাকা করে হয়েছে। বিশাল ডিমান্ড ব্রোকলি, অনেকে খেতে পছন্দ করে না,
আবার কিন্তু খাওয়া খুব ভালো উপকার আর কি এই সবজিটা, ফুলকপির মতো দেখতে। হ্যাঁ, আর আমার যে বাংলাদেশের বন্ধুরা আছে তারা জানেই না এটা কী সবজি, আগে কখনো দেখেইনি। সত্যি তো, আমরাও যখন বাংলাদেশে ছিলাম, আমরা এসেছি অনেক আগে যদিও, তখন আমরাও এরকম নতুন নতুন অনেক সবজি দেখেছি যেগুলো আমরা বাংলাদেশে কোনোদিন পাইনি আর কি। এখানে এসে পেয়েছি আর কি। আমি অনেক আগে এসেছি, তাও আমি এসেছি তার 30-32 বছর হয়ে গেছে। আমার ছোট, অনেকটাই ছোট যখন এসেছি। তা এখন কি হয়েছে বলতো, সবটাই না অস্পষ্ট হয়ে গেছে, মনে নেই অনেক কিছু মানে যেখানে থাকতাম সেই যে বাড়ির জায়গাটা সেগুলো আমার কাছে অনেকটা অস্পষ্ট হয়ে গেছে, মনে করতে পারছি না যে কোথায় কী ছিল। কিন্তু ওই যে আছে না ছেলেবেলার যে মধুর স্মৃতিগুলো, সেইগুলো বেশ ভালো মনে আছে। কতটা সময় বন্ধু বান্ধবদের সঙ্গে খেলে বেরিয়েছি, কোন মাঠে খেলে বেরিয়েছি, সেইগুলো আমি এখনও বলিনি। ওইগুলো যেন কি বলো তো জীবনের সাথে একদম পুরো জড়িয়ে গেছে। তা বন্ধুরা আমি এটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আবার আসছি আমি তোমার। এই যে ব্রোকলি কেটে নিয়েছিলাম, তার সঙ্গে আলু দিয়ে আমি এই যে ভাজা বসিয়ে দিয়েছি। এইটা ওরা খুব ভালো খায়, তা ওদেরকে আমি এইটা দেবো। আর এইদিকে দেখো বোতলগুলো সব ফাঁকা। আর এই যে বোতলটার জন্য আমার ছেলে কত বায়না করেছে, সবাই মিল্টনের বোতল নিয়ে যায়, আমাকে একটা মিল্টনের বোতল কিনে দিতে হবে। অনেক দিন বলেছে, প্রায় 6-7 মাস বলার পরে কিছুতেই আর কেনা হয় না, সময় হয়ে ওঠে না, বাইরেও বেরোচ্ছিলাম না যখন গিয়ে কিনে দেবো। তারপরে না পেরে বাবু কী করলো, অনলাইনে অর্ডার দিয়ে দিল। অনলাইনে অর্ডার দিয়ে এই বোতলটা কিনে দিয়েছে, পেয়ে খুব খুশি হয়েছে। তা আমি এই বোতলটা ওকে স্কুলে দিয়ে দিই, ওর বন্ধুরা নিয়ে যায়, সেই জন্য ওরও ইচ্ছে হয়েছে এই বোতলে জল নিয়ে যাবে। কিন্তু কতদিন রাখতে পারবে আমি জানি না। কেন বলতো, স্কুলে গেলে তো বোঝোই একসঙ্গে সবাই হয়ে গেলে পরে যা হয় আর কি, ওর জিনিস নিয়ে টানাটানি করে, তা কতটা কি মানে যত্ন করেও রাখতে পারবে সেটা আমি জানি না। খাতাপত্র প্রায় দিনই হারিয়ে আসে, সেই জন্যই বলছি আর কি কথাটা। তা আমি রোজই দিয়ে দিই, গেলে আর কি করা যাবে। তা বোতলগুলো, একটা বোতলও জল ভরা নেই, বোতলগুলো আমি জল ভরে দিচ্ছি। ঠিক আছে, জল ভরে নিয়ে তারপর আবার খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো, তারপরে একটু নিশ্চিন্ত হবো। এই দেখো বন্ধুরা, 10 বছর বয়স হয়ে গেছে, এখনো আমার ছেলেকে এই যে শার্ট প্যান্ট সব পরিয়ে দিতে হয়। কীভাবে তাকিয়ে রয়েছে দেখো, একটু মুখটার দিকে দেখা বাবু, ওর মুখটা একটু দেখাতে দেখ, কিছু বোঝে না যেন ইয়া করে রয়েছে দেখো। হ্যাঁ, একদম যেন ভোলে ভালা, কোনো কিছু জানে না, বদমাইশিতে সেরা। দাঁড়া নাড়াচাড়া করলে কি করে হবে, এবার আর দেয় না, বললাম আসবে না। দাঁড়া ঠিক করে দাঁড়া, না দাঁড়ালে হয়, এগুলো নিজে নিজে করতে শেখো। তা বন্ধুরা দেখো, এই যে রেডি করে দিয়েছি ব্যাগ নিয়ে, টাটা করে দিচ্ছে, ব্যাগ নিয়ে এবার বেরোচ্ছে। এবার আমি বাকি কাজকর্মে হাত দেবো। যাও ধীরে সুস্থে যাও, ঠিক আছে, শুজ পরে নাও, গিয়ে যাও। আচ্ছা টাটা, ওকে। এই হেলমেট রেখে গেছে, আবার সেই নিয়ে আসলাম উপর থেকে, বুঝেছো। এবার দেখি বাজার কি এসেছে। বাজার এনেছিস? কই দেখা, কই বাবা। দেখো ছেলে বাজারে গেছিল, বাজার নিয়ে এসে হাজির। কি বাজার করেছে দেখি, এই একটা ব্যাগ, আর যা আনতে বললাম সেগুলো আনিস। ওই তো এনে ওখানে রেখে দিয়েছিস, এনে আমার সামনে রাখ, তবে তো বুঝতে পারবো কি কি আছে। একটু বার করে আমাকে দেখা, বস। আমি বসলাম, ভালো লাগছে না আমার, একটু বার করে দেখা কি কি এনেছিস দেখি। এটা কি, এটা আটা? ওটা কি বেসন? হ্যাঁ, এটা হচ্ছে তোমার গরম মশলা, এটা হচ্ছে গোটা গরম মশলা, কেলটু জিরে, কালো জিরে, এটা 5 ফোড়ন, জিরা, ছোলা ডাল, মুগের ডাল। তাহলে আজকে মুগের ডাল রান্না করবো। ওখানে ভেজ ডাল খাবি? ভেজ ডাল ডিম আনতে বলেছিলাম, ডিম আনিস নি? দেখা বার কর। আগে উপরে প্যাকেটটা বার কর। না, তোমার এই সয়াবিন লাগে, বড় একটা নিয়েছি। ওই সয়াবিনের বড় প্যাকেট। আচ্ছা দে আর কি কিনেছিস দেখা। দেখ অনেকদিন বন্ধুরা, এটা অনেকদিন চলে যাবে। এক প্যাকেট এই এনে রাখলে না, এটা কিনে বদলে ফেলেছিস ডিম। ওই সেটা আবার ভেঙে না যায়। আর কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম, আনিসনি? হ্যাঁ, সব এনেছি, ভেঙে যাবে। এভরিথিং দ্যাট ইউ টোল্ড মি। কাঁচা লঙ্কা। তাহলে ভেজ ডাল খাবি আজকে? হ্যাঁ। আর সয়াবিন বানাবো? সয়াবিন বানাও। এটা কি বিস্কিট এনেছে? টপ, ব্রিটানিয়া টপ। এটা খেতে ভালো, কিন্তু এমনি ব্রিটানিয়াটা না খেতে পারি না, জানো তো, ভালো লাগে না এমনি ব্রিটানিয়াটা। কই দেখ, কিছুটা বার করে এদিকে দিতে পারি, ছাল ফেলে রাখি। এই কটা? আর ওই কটায় হয়?
এগুলো হ্যাঁ হ্যাঁ, এটা হবে কেন বন্ধুরা? তাহলে অল্প একটু ফুলকপিও আছে আর গাজরও রয়েছে, তাহলে ভেজ ডাল বানাই। কি করছিস তুইও? আজকে তাহলে দুপুরের মেনু হবে এই যে ফুলকপি, কড়াইশুঁটি আর গাজর দিয়ে ভেজ ডাল বানাবো। মুগের ডালটা আর কি যেভাবে বানাই একদম মানে অনুষ্ঠান বাড়িতে যেভাবে করে সেইভাবে করবো, একদম টেস্টটা সেইভাবে আসে অনুষ্ঠান বাড়ির মতো। তোমরা যদি আমার এই রেসিপিটা দেখতে চাও, আজকের হয়তো বানাবো, সারতে কালকেও পেয়ে যেতে পারো আর কি। একদম অনুষ্ঠান বাড়ির মতোই টেস্ট আসবে আর কি ভেজ ডাল যেটা বানাবো। আমার শর্টসে তোমরা দেখে নিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি রান্না এবার এই যে কাটাকুটি করছি সেগুলো তোমাদের সঙ্গে তো দেখাতে পারছি না। আমি মোটামুটি রেডি করে নিই, আবার আসছি কেটে কুটে রেডি করি, তারপর তোমাদেরকে দেখাবো আমি ঠিক কীভাবে কি রান্নার সব জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি। আমি এখন রান্না বসাবো। দেখো এই যে গাজর কেটে নিয়েছি ডালের জন্য, দেখতে পাচ্ছ? এই যে কলিফ্লাওয়ার, ফুলকপি আর টমেটোগুলো গোটা রয়েছে, আমি এখনও কাটিনি। আমার আদা কাঁচা লঙ্কা কত লাগবে সেটাও আমি রেডি করে নিয়েছি। আর এই যে কত সুন্দর দেখো দেখতে কড়াইশুঁটিগুলো, বুঝেছ? আর এই যে আলু কেটে নিয়েছি সয়াবিনের জন্য। আর এই যে দেখো ফুলকপির যে 2-1টা ডাঁট ছিল, আমি না ফেলিনি এগুলো, এটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি রেখে দিয়েছি ফুলকপির ডাঁটগুলো। ওই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি, ওটা ততক্ষণে ভিজতে লাগুক। রান্নার জিনিস তো বন্ধুরা সব রেডি করে নিয়েছি। এইদিকে দেখো সেই যে বাজার এনেছে আমি এখনও গোছাইনি, এইগুলো আমার এখনও গোছাতে বাকি রয়েছে। এইগুলো এখন বসে বসে আগে গোছাবো, কেননা সয়াবিনটা আগে আমি সিদ্ধ হতে দেবো আর কি। মানে সিদ্ধ বলতে একটু ভিজুক, নরম হতে দেবো আর কি। তা সয়াবিন যতক্ষণ নরম হবে ততক্ষণে আমি এই রান্নার যে বাজারগুলো এনেছে সেগুলো আমি গুছিয়ে নেব। দেখো তো ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা? আমি এইভাবে যদি ফোনটা রাখি মনে হয় দেখা যাচ্ছে, একটু দূরে সরিয়ে নিচ্ছি বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাবে, বুঝেছো? আমি একটু সরে যাচ্ছি, এই যে মাথাটা কেটে যাচ্ছে তাও। আর এই যে দেখো একটা বাজে, সব থেকে বাজে অভ্যাস আমার, যেটাকে বলবো, এই যে পা সোজা করে বসতে পারি না, বুঝলে? তা আমি এইভাবেই বসি আর কি। এই বাবু, তো বাবাকে দুধ আনতে বল, দুধ আর ফুল, সোমবার না আজকে পুজোয় লাগবে। আর যদি মনে করিস থাকে ফুলের মধ্যে অপরাজিতা ফুল থাকে, সেগুলো কটা সোমবারের জন্য। নীলকণ্ঠ যদি একটা থাকে তাহলেই হবে। দুধ বড় প্যাকেটে আনতে বল, বলেছিস? এই দেখো বসে পড়েছি। এটা হচ্ছে এই যে পাঁচফোড়নের কৌটো, সব এক এক করে নিয়ে বসলে কি বলতে, এইটা আমার একটা থালা, আমি এর মধ্যে সব মশলার কৌটোগুলো রেখে দিই, বুঝেছো? আর তাহলে কি হয় বলো তো, মানে সুবিধা হয় আর কি, বা চারিদিকে খুঁজতে হয় না, এক জায়গায় থাকে আর কি। সব যখন আমি ধরো রান্না করছি তো সামনে এটা বার করে নিই, একের পর এক হাতের কাছে সবটা পেয়ে যাই, আমার অনেক সুবিধা হয় এতে। আর এই যে কালো জিরা একদম ফুরিয়ে গেছিলো, আমার মোটামুটি কালো জিরাটা খুবই লাগে আর কি। যেমন মাছের ঝোল করতে গেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, যে কোনো রান্নায় আমি একটু কালো জিরাটা খাই আর কি। আর কালো জিরাটা খাওয়া ভালো, সেই জন্যই এটা রান্নায় দেই। অনেকে আছে জানো তো, যে মাছের ঝোলে ফোড়ন হিসেবে না, কি করে বলো তো, কালো জিরাটা বেটে দেয়, সেটাও ভালো খাওয়া। আর এই যে আজকে যে মুগ ডালটা রান্না করবো সেটা রয়েছে, আর গরম মশলাটাও আমার লাগবে। এই যে সংসারের কাজের কি শেষ আছে বলো বন্ধু? এই করতে 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 আমার একদম বেলা কত হয়ে যাবে আর কি। আগের দিনে দেখো একটু আটা একটু ময়দা রয়েছে, ঠান্ডা লেগেছে। আর এই যে এই পাঁপড়গুলো আমার ছেলে ভালো খায়, হাঁচি দিয়ে যাচ্ছি। এইগুলো আজকে ডালের সঙ্গে ভেজে দেবো ওখানে ওদেরকে। আর এই যে বেশি করে বেসন আনিয়েছি, বেসনটা দিয়ে একটু বড়া ঠড়া থাকে। হাই বছরে এখনো বক ফুলের বড়া খাওয়া হয়নি একদিনে। বাবু বক ফুল আনলি একদিনও বাজার থেকে? না, একদিনও তো খাওয়া হয়নি, তাই না? একদিনের জন্য তো আনতেই পারতিস। এই দেখো এটা এই ডিব্বাটার মধ্যে সবটা আমি ঢুকিয়ে নিলাম, এই যে বড়গুলোর মধ্যে রাখতে খুব সুবিধা হয়। আর এটা যেহেতু একদম ফাঁকা, কি ধুলো পড়ে কি বলবো আর কি, বুঝেছো? প্রচুর ধুলো, কিন্তু একটা ফাঁকা নেই যার মধ্যে রাখবো। সব কৌটোটার মধ্যে আমি সব ঢুকিয়ে রেখেছি, যাই হোক পরে রেখে দেবো কেন, এইগুলো খুঁজে বার করে। আর এই যে আমার গোটা গরম মশলা, এটাও আমার রাখা হয়নি, তা আমি আগে যাই। বন্ধুরা আমরা কষিয়ে দিয়েছি, দেখো সয়াবিন তরকারি ফুটছে,
এই তেজপাতাটা উপর দিয়ে দেখা যাচ্ছে, মনে হচ্ছে মাছের মতো আর কি, কই মাছের মতো, বুঝেছো? তাকিয়ে রয়েছে আর কি। সপ্তাহে একটা দিন নিরামিষ, তাতেও অসুবিধা আর কি করা যাবে বলো। দেখি কেউ এসছে, তবে সুন্দর করে করতে পারলে সেটা খেতে অবশ্যই খুবই ভালো লাগে আর কি। তা যদি ঘি গরম মশলা দিয়ে করা হয় না, ওটা টেস্ট অসাধারণ টেস্ট হয়, বুঝেছো? এই দেখো আমার বাজার চলে এসেছে। বাজার বলতে পুজোর ফুল আনতে বলেছিলাম, ফুল, দুধ, কলা। কি কম দামে পেয়েছো নাকি? কম দামে পেয়েছো? কম দামে আনি কিছু কখনো। কত করে? কতটা? অনেকটা আছে তো এখানে কলা, অনেকটা কলা আছে। পালং শাক, আদা বুড়ি বাবা, আদা কতটা হয়েছে দেখো বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, পালং শাক নিয়ে এসেছে। কালকে সেই ডিম পালং খেতে খুবই ভালো লেগেছে। এবার অর্ডার এসেছে চিকেন খাবে পালং শাক দিয়ে, সেটাও করতে হবে। এই 1 কেজি আদা দিয়ে কি করব? আচার হবে, আদার আচার। সেটা কিভাবে বানায়? ও আমি জানি। আদার আচার বানাবে, আমি কখনো শুনিনি বন্ধুরা আদার আচার কিভাবে বানায়। তাও বানাতে পারে, বানাবে। আমার পুজোর ফুল আর দুধ কোথায়? আর এটা কি? গাজর না, গাজর, বিট এনেছে বাজার থেকে। ওই যে বিট দিয়ে মানে লুচি খাওয়াবো বলেছিলাম, সেই জন্য বিট এনেছে। পুজোর ফুল এসে, ওর মধ্যে অপরাজিতা ফুল আছে কিন্তু দুধ আনিনি। দুধটা তো লাগবে, শিবকে স্নান করানোর জন্য দুধ লাগে। তা দুধ নিয়ে আসনি। যাই হোক, ছেলেকে আমি আবার পাঠাবো ওখানে দুধ আনতে। আমি এদিকে রান্নাটা কমপ্লিট করি। দেখো বন্ধুরা, ডাল আমি বসিয়ে দিয়েছি। কত সুন্দর এসছে ডালের কালার, ঠিক আছে? আজকে যতবার তোমাদের সঙ্গে আমি কথা বলছি ততবারই আমার শুধু হাঁচি হয়েই যাচ্ছে, ঠান্ডা লেগেছে প্রচুর। এই দেখো একদম বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়ি না, অনুষ্ঠান বাড়ির মতো আর কি। আছে না নিরামিষ খাবার যেখানে হয়, তোমার ধরো এই যে অন্নপ্রাশন নয়, তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান, আর ওই যে নিরামিষ পুজো বাড়িতে যদি কখনো এরকম ডাল রান্না হয়, ভেজ ডাল, ঠিক এইভাবে রান্না হয় এবং সুন্দর হয়, খেতেও অসাধারণ টেস্ট। তোমরা রেসিপিটা দেখতে চাইলে আমার শর্টসে দেখে নিই। আমি 2 দিন পর, আজকে না কালকে দিয়ে দেবো ওখানে এটা, ঠিক আছে? আর সয়াবিন তরকারি তো হয়ে গেছে। এরপরে এই দেখো আমার বাসন কুসন এতটা জমেছে, এইগুলো আমি মাজবো। ওভেন পরিষ্কার করে দেখেছো? এই যেমন গ্যাস জ্বালিয়ে দিয়ে কাজ করেই যাচ্ছে, মনে নেই একদম, পুরো ভুলে গেছি। হ্যাঁ, আর এইদিকে দেখো আরও একটা ফোন আমি এতে চালিয়ে দিয়েছি। চালিয়ে দিয়ে আমার ওই যে একটা কাজ করতে করতে অন্যদিকে চলে যাই, আর মনে থাকে না, বুঝেছো? তা আমি ডালটা এখন নামিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দিই। আর যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে মানে রান্না করছি, তো তাই আমার মুখটা আমি তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে? আমি গরম মশলা দিয়ে আগে ডালটা নামিয়ে রেখে আসি, স্নান করে আবার আসছি তোমাদের কাছে। স্নান করে আমি চলে এসেছি। এরপরে দেখো আমি এখন যাচ্ছি পুজো দিতে। আর ঘরে দুধ ছিল না, আনতে বলেছিলাম, ওর বাবাকে ভুলে গেছে আনতে। ছেলেও সময় পায়নি। দেখো একটা ফুল পড়ে গেছে নিচে, এই যে এটা আর দেওয়া যাবে না পুজোতে, বুঝেছ? চলো, তা আমি এখন এই যে আমার ঠাকুর ঘর উপরে আমি উপরে যাচ্ছি। হাঁপিয়ে যাই, বুঝেছো? এতটা সিঁড়ি উঠতে গিয়ে তো হাঁপিয়ে যাই, কষ্ট হয় বড্ড। তা আজকের গাছে আমার একটা ফুলও ফুটেনি, একটা মনে হয় শুধু পিঙ্ক কালারের ফুল ফুটেছে, আর কোনো ফুল নেই, বুঝেছো? তা আমি কীভাবে আমার ভোলা মহেশ্বরকে সাজাই সোমবার করে, রোজ তো আর ফুল পাই না, যখন ফুল আমি পাই তখন আমি ঠিক সেইভাবেই আর কি করি, বুঝেছো? দেখো আজকে কতটা ফুল তোমাদের সঙ্গে আগে একটু দেখাই, সেই ফুলগুলো দেখি এতটা ফুল। এই যে দেখো নীলকণ্ঠ ফুলও দিয়েছে, এইটাই লাগে আর কি বেশি সোমবারের দিন। ফুলটা আমি ঢালছি, বেলপাতাও দিয়েছে এর সঙ্গে। এই যে দেখো বেলপাতা তো লাগে, এক ঝুড়ি ফুল হয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি না আমি ঠিক মতো। দেখো তো, দাঁড়াও, এটা না কেমন যেন ওই যে স্ট্যান্ডটা আছে না, একটু ব্যাকা টাকা, তো এগুলো ওই ছেলেরা ভালো পারে আর কি বসাতে। এই দেখো ফোনটা একদম বেঁকে যাচ্ছে আর কি। এই যে ফুলগুলো দেখে আমার একদম মনটা আজকে ভরে গেছে। এরকম ফুল হচ্ছে পুজো দিতে খুবই মজা লাগে। আমি পুজোর ফুলটা আমি এখানে রাখলাম, দেখো। আর এটা আমি একটু ধুয়ে নেবো, কারণ দুধের প্যাকেটটা। আর আমার এই যে ঠাকুরকে মাখানোর জন্য আমার এই যে চাঁদনি তেল, এই যে একটু গোলাপ জল লাগাই, বুঝেছো? সুগন্ধি আর কি, একটু আতপ চাল লাগে, আর লাগে তোমার একটু তেল লাগে। এই যে তেল সব ব্যবস্থা করে রেখেছি, আর লাগবে আমার গঙ্গা জল। এই যে গঙ্গা জল সব রেডি করে নিয়েছি কাছাকাছি। কী বলো তো, এই যে ঠাকুরের বাসন টাসনগুলো না তোলা হয়নি কালকে,
সন্ধ্যা দিয়ে গেছি, তারপরে আর তুলিনি, সেগুলো সেইভাবে পড়েছিল। কালকের কেন তোলা হলো না সেটা ভিতরে, রোজ তো ছেলে এসে তুলে দেয় বিকালবেলার দিকে, মানে সন্ধ্যের পরে আর কি, ও আসে ঠাকুর প্রণাম করতে, তখন এসে তুলে দেয়। আর এবারে কালকের আর তোলা হলো না, তাই সব রয়ে গেছে। এবার আমি এইগুলো সব তুলে টুলে নিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে পুজোয় বসবো। তুলসী পাতা লাগবে কটা, তুলসী পাতা মনে হয় দেয়নি, বেলপাতা দিয়েছে শুধু। তো তোমরা সঙ্গে থাকো, বুঝেছো বন্ধু। আমি ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়ে আমি বসে পড়েছি সব রেডি করে নিয়ে। কিন্তু তার আগে কি বলো তো, এই যে এতটা ফুল এনেছে তো, এই পুরোটা ফুল লাগবে না, আমি এই কিছুটা ফুল তুলে রাখছি আর কি, বুঝেছো, পরের দিনের জন্য। অনেকটা ফুল, একদিনে অতটা ফুল দেওয়া যায় বলো? যেগুলো থাকবে ভালো দেখে সেগুলো রেখে দিচ্ছি, বাকিটা ফুল দিয়ে আমি পুজো দিয়ে দেবো। 2-3 দিন হয়ে যাবে। যা ফুল রয়েছে না, একদম টাটকা টাটকা ফুলগুলো দেখো, সাইজ দেখেছো, হেভি, যেমন কালার দেখতে তেমনি সুন্দর। আর এই যে আমি বসে আছি, একদম পুরো গন্ধে বন্ধুরা ঘর একদম ভরে আছে। এই যে না, এই যে গিফট দিয়ে এবার আমি এই যে এখানে ঝুলিয়ে রাখবো, শীতের সময় এখন আর কিছু হবে না, এখানে থেকে যাবে ফুলগুলো। দেখাতে পারছি কিনা আমি জানি না, তোমরা কতটুকু বুঝতে পারছো। আর এখানে দেখি এই যে বা আজকে বেলপাতাও পেয়ে গেছি, 2টো বেলপাতা তো আমার লাগবেই আজকে। আর তোমার আর একটা হলে ভালো হতো, কিন্তু না হলে আর কী করবো। এই যে মায়ের চরণে দেওয়ার জন্য কাটা কাটা বেলপাতা সব, এই বেলপাতা দেওয়া যায় বলো ঠাকুরকে? ওইগুলো আর দেবো না সেই জন্য, ঠিক আছে, একটু ভালো বেলপাতা হলে দেয়। এই দেখো এই বেলপাতাটা অনেক সুন্দর, এটা দিয়ে দেবো। এই 3টে রেখে দিয়েছি। এবার আমার ভোলা মহেশ্বরকে আমি দেখো কীভাবে তেল মাখাই। এই যে অনেকে ঘি মাখায়, অনেকে তেল মাখায়। আমার ঘিটা কী হয়েছে বলো তো, ঘি মাখাতাম, এখানে রেখে দিয়েছি প্রচুর পরিমাণে। বললাম না ইঁদুরের উৎপাত হয়েছে, ঘিয়ের বোতল, মধুর বোতল সব ইঁদুর নিয়ে চলে গেছে। এখন যতদিনে আমার ঘর থেকে ইঁদুরের উৎপাত শেষ না হবে, ততদিনে আমি আর কোনো কিছু রাখতে পারছি না। আর ঢাকা দেওয়ার মতো তো কিছু নেই, যে যেটা দিয়ে ঢাকা দিয়ে রাখলে পরে মানে জিনিসটা ঠিক, আর রোজ রোজ মনেও থাকে না ঢাকা দেওয়ার জন্য। ঠাকুর ঘরে রাখবো, এক জায়গায় সব জিনিসপত্র থাকবে, তাই না? দেখো একদম চকচক করছে, তেল মাখিয়েছি সেই জন্য। এই যে দেখো, এবার দেখো যে স্নান করাচ্ছি আমি, দুধ, তিল, গঙ্গা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে 3টো অমৃত হয়ে গেছে, এর মধ্যে দিয়ে স্নান করাই। দেখো আমি এইভাবে করাই, মানে আমার ইচ্ছা অনুযায়ী, মানে আমি ঠিক যেভাবে বুঝি সেইভাবে করি। এক একজনের এক এক রকম নিয়ম, সবার তো নিয়ম সমান না। দেখো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে 3বার স্নান করালাম, আর এবার জলটা এখানে ঢেলে দেবো। আর একটু জল রেখে দিয়েছি, বাবু আর ওর বাবা মাখাবে আর কি, বুঝেছো। আর দেখো একদম সম্পূর্ণটা না দেখালো তোমাদের, আমি অল্প কিছুটা সময় দেখাবো। এবার উপর বেলপাতাটা আমি দিয়ে দিয়েছি, আর এই যেখানে আমি চন্দন ঘষে নিচ্ছি। এই সাদা চন্দন, লাল চন্দন দুটোই আছে, আমি সাদা চন্দন ব্যবহার করি। তাড়াতাড়ি করছি তো, হাত দিয়ে পড়ে যাচ্ছে। শুধু আমি এই ভোলা মহেশ্বরকে স্নান করাবো, এইটুকুই তোমাদের সঙ্গে দেখাবো। তারপর আমি আমার মতো করে পুজো করে আসি। এই যে প্রথমে একটা বেলপাতা নিচের দিকে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই ফুলটা মাস্ট, দেখো দোকান থেকে কীরকম ফুল দিচ্ছে। আমার গাছে সিজনের সময় ফোটে অপরা মানে নীলকণ্ঠ ফুল, এখন এই হয়তো ফুটছে না কীরকম, একদম ছোটো 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 দেখো, এগুলোই দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে দেখো এভাবে আমি পুজো দিলাম, দিয়ে এবার আমি সিংহাসনে বসিয়ে দেবো। তোমরা হয়তো দেখতে পাবে না সিংহাসনে আমি কীভাবে বসিয়েছি। তা আমি বাকি পুজোটা আরও পুরোটা সেরে নেই, তোমরা আমার সঙ্গে থেকো। আমি পুরোটা পুজো করে নিই, মন্ত্রপাঠ করে নিই। এগুলো তো একান্ত নিজের ব্যক্তিগত, তো সেগুলো আর শেয়ার করলাম না। তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমি এইভাবে ঠিক পুজো দেই, পুজো দেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আমার ভোলা মহেশ্বরকে আমি এখানে বসিয়েছি। এই হচ্ছে নারায়ণ, এই হচ্ছে মা কালী, আমার কৃষ্ণ,
মা লক্ষ্মী, ওদিকে মা সরস্বতী আছে, গণপতি বাপ্পা আছে আর হনুমানজি আছে। এদিকে মায়ের পাশে আছে রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর আছে, আর আছে তোমার মা শারদা। এদিকে দেখো বৈভবী মা লক্ষ্মী আছে, আর আছে এখানে তোমার জয় জগন্নাথ। আর প্রত্যেক বছরে যে আমি সরস্বতী পুজো করি, মা সরস্বতীও রয়েছেন এখানে। তা আমার পুজো দেওয়া বন্ধুরা হয়ে গেছে। তা দাঁড়াও একটু সময়, ক্যামেরাটা আমি একটু তা আমার পুজো দেওয়া হয়ে গেছে। ছেলের জন্য আমি একটু এই যে জল রেখে দিয়েছি, ও এসে ঢালবে। আর ওর জন্য চাল গুনে রেখে দিয়েছি, অখণ্ড আতপ চাল। আর এই যে পুজোর জন্য ওর কটা ফুল আর বেলপাতা রেখে দিয়েছি। ও এসে বাকিটা করে নেবে এখানে ওর মতো করে পুজো। তা আজকের ভ্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভ্লগ তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিন্তু, ঠিক আছে? তা দেখো আমি আমার ঠাকুরের সঙ্গে এরকম রয়েছে, কীরকম লাগছে দেখতে, দেখে নাও। এই যে পুরোটা দেখাতে পাচ্ছি না, এই যে দেখো যতটা পাচ্ছি ততটা দেখিয়ে দিলাম, বুঝতে পারলো? এই যে তা আজকে পর্যন্ত এই পর্যন্তই, আর বেশি কিছু বলবো না। টাটা।